আসসালামু আলাইকুম। নাজিমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। অনেক পিঁপড়া এখানে। পিঁপড়া 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 রে পিঁপড়া। আমি ওখানেই দাঁড়াইছি। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজিমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন, যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। বন্ধুরা, আজকে আমাদের এখানে মিলাদ ছিল, সেখান থেকে এই একজন মারা গেছিল, তার হলো মিলাদ দিল আজকে। আর কিছু রান্না আজকে করছে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, আজকে মিলাদের দিন। দেখুন প্যাকেট তো নিয়ে আসছে বাচ্চারা, বাড়ির ছেলেরা সব। তাই আজকে বেশি কিছু রান্না করব না, আপনাদের দেখার জন্য কিছু একটা রান্না করব। প্যাকেটগুলো নিয়ে আসছে। যে আম্মা এখানে বসে আছে দোকানে, প্রচণ্ড ঘামসানি গরম উঠছে। দোকানে আসছি, বাইরে প্রচণ্ড গরম। কালকে একটু বৃষ্টি হয়েছিল, আজকে তাও হয়নি। আজকে প্রচণ্ড গরম। এই দেখুন নিয়ে আসছি সবগুলা। যে আকাশটা দেখুন, মেঘলা আছে কিন্তু খুব গরম ছাড়ছে। হয়তো বৃষ্টি হবে মনে হয়। বাড়িতে আছে ছাগলগুলা, কলার পাতা কাটে দেওয়া হয়েছে। মাঠে তো যাওয়া হয় না, মাঠে অনেক পানি। পানির কারণে মাঠে থেকে ঘাসও কাটা হয় না, এদিক দেওয়া হয় না। গাছের পাতা, কলার পাতা কাটে কাটে এখানে ঝুলে রাখা হয়, এরা এভাবে খায় ছাগলেরা। দেখুন বন্ধুরা, আজকে আমি কি রান্না করব। আমাদের পাড়ার তো 3 জন মারা গেল। আজকে একজনের মিলাদ হলো, পোলাদ মসজিদে দিছে, বাড়িতে নিয়ে আসছে সবাই, বাড়ি বাড়িও দিয়ে গিয়েছে সবাইকে। চলুন বন্ধুরা, এখন আমি রান্নাঘরে যাব। কি রান্না করব আপনারা সম্পূর্ণ পর্বটা দেখবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা। তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক। আকাশের পরিস্থিতি খারাপ, যদিও বৃষ্টি আসে তাহলে তা রান্না করা যাবে না, ভিজে ভিজে করতে হবে। তো চলুন যাওয়া যাক রান্নাঘরে। রান্নাঘরে চলে আসলাম। এই যে দেখুন, গরুর মাংস আজকে রান্না করব। 4টা রসুন দিলাম, তেজপাতা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, এই যে সাদা এলাচ, বড় এলাচ, দারচিনি দিয়ে দিলাম, শুকনো গুঁড়া মরিচ পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো, দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, বাটা মশলা দিয়ে দিলাম। এখন সরিষার তেল দিব, করে এটা মাখিয়ে নিব। হয়ে গেছে, এটা পানি দিব না, এইরকমই কষে নিব। মাংসের পানিটা দিয়েই কষে নিব। মাংসের পানি অনেক হবে, এটা দিয়েই কষে নেব।
এখন ঢাকা দিয়ে একটু 1 মিনিট 2 মিনিট রেস্টে থাক, তারপর চুলাটা এখন আমি দিয়ে দিলাম। দেখি বন্ধুরা, ঢাকনাটা খুললাম, একটু নাড়ে দিব। দেখুন মাংসের পানি কত বাড়াচ্ছে দেখুন। আবার একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা দিলাম, ঢাকনাটা খুললাম। দেখুন মাংসের পানিটা দিয়ে কষে নিলাম। এখন কয়টা আলু দিব। চুপ করো। এখন কষার জন্য আবার পানি দিলাম। আবার ঢাকা দিব, দিয়ে আবার সুন্দর করে কষে নিব। বন্ধুরা দেখুন আমার মাংসটা হয়ে গেছে। দেখুন সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এই যে আলু কত সুন্দর সিদ্ধ। বন্ধুরা আজকে আমি এই গরুর মাংসটা রান্না করলাম আলু দিয়ে। কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি আগামীকাল আবার একটা নতুন পর্ব নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।